ঠিক আছে, সব জায়গায় ধন্যবাদ দিলে আসলে পাই না, ওনার ধন্যবাদ দিয়ে ওনাকে আমি ছোট করবো না। যে এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের আকর্ষণ, আমাদের অনুষ্ঠানকে নিয়ে এবং আমাদের এই সংগঠনকে নিয়ে বিভিন্ন গুণীজনদের আমরা সংক্ষিপ্ত কথা শুনবো, বিশেষ করে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কথা শুনবো। এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আমাদের সম্মানিত, যিনি সাহিত্যের একজন পুরোধা বলা যাচ্ছে না, সাহিত্য প্রেমী এবং একজন যিনি আপাদমস্ত সাহিত্যিক, সাহিত্যকে যিনি খুব ভালোবাসেন, সাহিত্যকে ধারণ করেন, সাহিত্যকে লালন করেন, সাহিত্যের জন্য তিনি অনেক দূর দূরান্তে পর্যন্ত পাড়ি দিতে প্রস্তুত যে ভাই, তিনি আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন ভাই, যিনি অনেক কঠিন কঠিন সাহিত্য পড়ে শেষ করে ফেলেছেন। অনেক বিদেশি লেখকদের বই সাধারণত আমরা যারা পড়ি না, কিন্তু উনি সেগুলো পড়ে শেষ করেছেন। আজকে আমরা আমাদের বক্তব্যের প্রারম্ভে আমাদের সে সম্মানিত ভাই হুমায়ুন ভাইকে, আমাদের গোসাস পরিবারকে আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যালো, 3-4 মিনিটে শেষ করবেন? 9টার দিকে যাও। 3 মিনিট পরে একটা একটু ঝামেলাতে আছি, বলবো। গণতন্ত্র সাহিত্য সংঘ আয়োজনের কুইজ প্রতিযোগিতা 2025, এটা কুইজ প্রতিযোগিতা আকারে ওই লেখাটা ঘাসপুর আকারে বলবো অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলাদা কলেজের সাবেক শিক্ষক সাহিত্যিস্টা এবং বিশেষ অতিথি আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু সম্মানিত উপস্থিতি। যে বর্তমান গণসাহিত্য সংঘ বর্তমানে এখানে উপস্থিত যারা আছেন তারা আমাকে দেখছেন, নিশ্চয়ই সবাই অনেকে বাংলাদেশের নামি দামি শিক্ষামন্ত্রীর সর্বোচ্চ ডিগ্রি দেয় এবং পেশাগতভাবে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করতে। তা আপনাদের সামনে আমি কিভাবে বক্তব্য দিব বা কিভাবে কথা বলবো, আমি কথা বলার চেষ্টা করবো, বেশিরভাগ কথা অকথা হয়ে যাবে, যেটি এত শিক্ষিত শুধু সমাজের মধ্যে যে আমাদের দেশে একসময় শিক্ষিত হার কম ছিল, তবে শিক্ষিতের মধ্যে কত বড় স্বার্থপর শিক্ষা এবং স্বার্থপর একটা সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন সমাজে শিক্ষিত সংখ্যার লোক কম ছিল, তখন মানুষ মারা গেলে বুঝে যেত যে সব কাজগুলো স্বেচ্ছা হচ্ছে, অস্বীকার করে করছে। একটা মেয়ের বিয়ে অস্বীকার করে করছে, একটা লোক মারা গেছে দাহ কাজটা অস্বীকার করে করছে, শিক্ষিতের উপর কাজগুলো করে না। আমি ওয়াজ মাহফিলও যাই, কীর্তনও যাই, শিক্ষিতরা ফ্যানের বসে না, ওরা ছেড়ে বসে থাকে, কারণ ওরা শিক্ষিত। ওরা লেখাটা করছে দেশের মানুষের, গরিব দুঃখী মানুষের ট্যাক্সের পয়সা, ওদের যে চাকরি করে ওদের বেতনটা দিয়ে দেশের মানুষ পয়সা, কিন্তু যে কাজের জন্য এদেরকে রাখা হয়েছে সেই কাজটার জন্য কিন্তু ওরা টাকা নেই। আমাদের দেশের শিক্ষাটা এত মূল্যবান, এত মহামূল্যবান যে অফিসগুলো সরকারি অফিসগুলো গেলে বুঝে যায় আমরা ব্রিটিশ আমরা লর্ড ক্লাইভের আমরা আছি, লর্ড ডাইনেস্টির আমরা আছি, যে দেশের জন্য কত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির জন্য এই দেশের মানুষ প্রাণ দিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের জন্য দেশের মানুষ প্রাণ দিয়েছে, বাংলা ভাষার জন্য বাংলাদেশের মানুষ যিনি আন্দোলন করেছে, ভারতের মানুষও আন্দোলন করেছে, সেটা আসামের বাঙালিদের কত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার কারণে এটা প্রকাশ হয়েছে, এটা আন্তর্জাতিক মাধ্যমে ভারতের বাংলাদেশ স্বাধীনতার জন্য ওটা প্রকাশ হয়। যদি রাষ্ট্রীয় ভাষার সংসদ যদি বাংলার রাষ্ট্রীয় ভাষা হয়, পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা বাংলা হয়, ভারতের রাষ্ট্রীয় ভাষা বাংলা হয়। কিন্তু আজকে বুঝে যায় যে বাংলাদেশের শিক্ষিত হার এত বাড়ার পরও সাহিত্য মরা মানুষের সঙ্গে এটা কমে গেল। কারণ আমাদের সরকার শুধু উন্নতি মানে কি বিল্ডিং করা, বড় বড় ভবন করা, যে গণসাহিত্য সংঘ যিনি প্রতিষ্ঠা করছে বা স্বপ্নদোষটা, উনি একজন বিসিএস ডাক্তার, আরো যারা লোকদের তারা উচ্চ শিক্ষিত, কিন্তু সুন্দর কি শিক্ষিত সুন্দর লোকের শুধু কম। আমি তো মনে করি সাহিত্যে আসলে গাজার আসলে মানুষ বেশি, ঘুরি ঘুরে আসলে বেশি, কারণ আমি শিক্ষিত, আবার আমি অশিক্ষিত, আমি শিক্ষিত না, আমি অশিক্ষিত না, আমি সবচেয়ে মানুষের সাথে বেশি। কারণ আমি দেখলাম শিক্ষা মানুষকে কিভাবে বিচ্ছিন্ন করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন, যাদের খাই করছি, যে জেলের মাছ খাচ্ছি, যে কৃষকের ফসল খাচ্ছি, যে শ্রমিকের শ্রম নিচ্ছি, তাদের সাথে আমরা কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাই।
তাদের থেকে আমরা কত বড় মানুষ হয়ে যায় আমি এই জন্য পড়ি নাই। আমি ভালো সিদ্ধান্ত নিয়েছি। আমি ভক্তি পরীক্ষে এই গণিতের 700 সেন্টিমিটার আমি ফার্স্ট হয়েছিলাম, তারপর আমি পড়ি না, তারপর আমি পড়ি না। আমি একদম সন্তুষ্ট আমার সিদ্ধান্ত। আজকে আপনাদের যারা অনলাইনে আছেন, যারা উপস্থিত আছেন, কেউ এই অফিসে, কেউ শিক্ষকতা করে, সবাই পত্র দিয়ে আছে, ধন্যবাদ। এটা প্রয়োজন, আমার কোনো পত্র নেই। আমি সকাল ভোর 5টা উঠি, 6টা শেষ করি কাজ। আমি উঠে অকাজ। কারণ বিশ্বকবির উঠে প্রশ্ন করেছিল শহীদ মোস্তফা আলী যখন বিশ্বকবি করতে গেছিল যে সর্বোচ্চ উচ্চ আকাঙ্ক্ষাটা কোনটা, সর্বোচ্চ উচ্চ আকাঙ্ক্ষাটা কোনটা। বিশ্বকবি ঠাকুর বলেছিলেন যে নিঃস্বার্থপর হওয়াটা। একজন মানুষ শিক্ষিত হচ্ছে, এখন আমি মনে করি নিঃস্বার্থপর হওয়াটা আমাদের খুব প্রয়োজন। শিক্ষিত বড় অবস্থা, তারপরে এত সমস্যা দুর্নীতি মানুষকে নেই, এত অগ্রসর অভিযোগ। একটা কৃষক, একটা সামান্য জমির মালিক, সে যদি 2 কাঠা জমির নাম যায় 12,000 টাকা লাগে বছর, সরকারি। আর সরকারের সিদ্ধান্ত সরকার কর্মচারী মানা হয়, কিসের সরকার? ছেলে মেয়ে মা যদি সিদ্ধান্ত যদি না মানে, ছেলে মেয়ে মা বাবা বাধ্য হবে। সরকার সিদ্ধান্ত সরকার সামান্য কর্মচারী মানে না। শিক্ষা অহংকার। বিয়ে সাথে দিতে গেলে মাস্টার দিকে আসে, সরকার কি চাকরি করে, মানে মূলত ঘুষ কত পাই, এটা কষ্ট মুক্ত। তো ডাক্তার জাহিদুল মারানকে আমি মনে করি শিক্ষা সূত্র হচ্ছে বীর্যের সূত্রটা বড়। আজকে ডাক্তাররা যেখানে টাকার পিছনে ছুটছে, মাইকে কাজ পিছনে জ্বালাপালা করছে, আমার ভালো কাজটা নষ্ট হয়েছে, ডাক্তার মাইকের আওয়াজে 2টো মাইক বাঁধে, কারণ নাই মাইক আপনি 1 মাস বাঁধে, সামনে বাঁধে না পিছনে বাঁধে, 2 মাসে 1 মাইক বাঁধে কোনো কারণ নেই। মার অধিক লঙ্ঘন হচ্ছে, ডাক্তার জানা, ফার্মেসিরা জানা। আজকে পুরো শিক্ষার বাণিজ্য, শিক্ষা হচ্ছে অশিক্ষিত লোকের খুশি করোনা নাগাদ খুশি শিখব। ওষুধ পেপার কিনতে লিখে 13 টাকা, আর 13 দিন সে খুশি রয়েছে। তা আমি যেহেতু টুকটাক সমাজকর্মের সাথে জড়িত, সাধারণ মানুষের সাথে জড়িত, আমি নিজে সাধারণ মানুষ, আমি অসাধারণ হতে চাই না। তো আমি বিশেষ করে কাজ করে যারা কষ্ট করি, যারা লিখছেন, যারা সম্পাদনা করছি, বিশেষ সম্পাদনা কমিটি আমার সত্য পরিচিত মনে হচ্ছে, অনেক দিনের পরিচয় বা একই মায়ের সন্তান মতো মনে হচ্ছে যে মৈত্রী ভাই মগদানা কলেজ হাই স্কুল কলেজে শিক্ষকতা করেন। যে আমাদের সমাজের জাতির উন্নতি, বিল্ডিং কি জাতির উন্নতি কল্পনা করা, একটা হাজারটা বিশ্ববিদ্যালয় কলেজ পাবে, এটা কি জাতির উন্নতি কল্পনা করা যায়? আমাদের খাবার মুখে খান, খাইতে হবে, কিন্তু স্বাস্থ্যের জন্য সুপদ। তো আমাদের শিক্ষাটা যেন খাবার মুখের মতো হচ্ছে, এটা ফলবদল। ডাক্তার জাহিদুল মালা একটা ব্যতিক্রম মায়ের সন্তান, ব্যতিক্রম বাবুর সন্তান বলে সে ব্যতিক্রম চিন্তা করছে। তার সাথে আরো কিছু, তো আমি সৃষ্টিকতাকে মানব সৃষ্টিকতা আমি অস্বীকার করতে চাই, মানব সৃষ্টিকতা অস্বীকার করতে চাই, মানব ধর্মখণ্ডকে অস্বীকার করতে চাই। তো আবার সৃষ্টিকতা আবার স্বীকার করি যে কতগুলো যে পাগল দিয়ে সৃষ্টিকতার মেলা সাজাইছে, এই পাগলগুলোর কারণে আমি সৃষ্টিকতা যাচাই বিশ্বাস করি। এই যে এখন উপস্থিত যারা আছে বা যে বলছে, এরা সবাই পাগল। আমি এই জন্য বিশ্বাস করি সৃষ্টিকতা আছে, আর ধর্মমত পড়লে বুঝে যায় সৃষ্টিকতা কত পাগল। কোরআন বলে, ব্যাট বলে, বাইবেল বলে, আমি একাধিক ধর্মগ্রন্থ করছি, ধর্মবতাগুলো কত বড় পাগল। আর আমাদের নবীকে পাগল করেছেন তার জড় মানুষ, সাধারণ যে যুগের জন্য যে যুগটা ফিট। তো শিক্ষা, আমি মনে করি শিক্ষক অর্থাৎ শিক্ষক সব জায়গায় শিক্ষক, শিক্ষক সব জায়গাতে শিক্ষক, কিন্তু শিক্ষক আজকে বাড়িতে হয়ে গেছে। আমার শিক্ষক আমাকে যিনি আসতে যারা কথা বলে শিক্ষক, আমার শ্রদ্ধায় শিক্ষক মাস্টার আমল স্যার, আমার বাংলাদেশের কত শিক্ষক, এই যে আমি তাই কথা বলছি, আমার কথাটা শুনছেন, এটা আমার শিক্ষক আমাকে ওই শিশু শ্রেণী থেকে ট্রেনিং দিচ্ছে। বইয়ের প্রতি ভালোবাসা ডুবে যাওয়া দায়িত্ব শিক্ষক। শিক্ষকের কাজ শুধু সার্টিফিকেট এগ্রেড আর গ্রেড খাওয়ার কথা না, বেশি হাসপাতালে শিক্ষারও দাম বাড়ে, প্রতিষ্ঠানেরও দাম বাড়ে, তারপরে ছাত্রছাত্রী বেশি হতো, সুইও বেশি হোক, ব্লাড বাড়িও হয়।
শিক্ষিত সাধনার বিষয়, শিক্ষা সাধনার বিষয়, শিক্ষক সাধনার বিষয়। এটা তো ব্রত, এটা ব্রত, এটা বর্মচারী শিক্ষা, বর্মচারী। যে বিশুদ্ধ আছে কিছু কিছু ওই গীতে প্রভাবিত বা বেদ প্রভাবিত কথা বলি, যদি বিশ্ববিদ্যালয় আমার সাথে ভূমি জগতের সাথে পরিচিত, আমি যখন ছাত্র জীবনে বিদ্যার সাথে ভূমি চর্চা করতে তখন ওখানে যাতায়াত করত। তো মনে হয় আমার সময় শেষ হয়েছে, মহিদিন ভাই যে বাজাচ্ছে না এই জন্য আমি আবার বাজাচ্ছি আবার বলবার কথাবার্তা যে আমাদেরকে আরো উজ্জীবিত হওয়া উচিত, আমাদের একজনই হোক। আমি একটা কথা বলি, আমি সবার কাছে বিষ্ণু সম্মানিত সভাপতি এবং সন্তানের কাছে অনুমতি আরেকটা জিনিস যোগ করি। বাবুল আব্দুল করিমকে প্রশ্ন করলো, উনি যে প্রশ্ন উনিও করো যে আপনার গান যদি কেউ বেসুরে গায় আপনি মানিয়ে নেবেন? আমি মানিয়ে নিব। আপনার গান যদি শুধু একজন শুনে আপনি গান গাবেন? হ্যাঁ আমি গান গাবো। ও কেন? আমি তো গাবো না, আমি গাবো এই জন্য আমি একটা বাড়ি প্রচার করতে আসি। সে বেসুরো হোক আর একজন শুনো, একজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10জন, 10জন থেকে 20জন হবে। সুতরাং হতাশার কিচ্ছু নেই, হতাশার কিচ্ছু নেই, হতাশার কিচ্ছু নেই। কারণ কোনো ধর্মবন্ধ হতাশা নাই, কোরআনও নাই। আমি বিশেষ করি গীতের 18 অধ্যায় যেটা সারাংশ মানে 18 অধ্যায় যেটা, এটাতে কোনো হতাশার কথা নেই। এটা মূলত 17 অধ্যায়ের সারাংশটা 18 অধ্যায়। ধন্যবাদ সবাইকে যে ভূপ্রান্তিক ক্ষমাপ্রার্থী অনলাইন এবং উপস্থিত যারা আছে। ধন্যবাদ আমাদের সাহিত্যমা প্রিয় ভাই হুমায়ুন ভাইকে ওনার অসাধারণ জ্ঞান ও গর্ব কিছু আধ্যাত্মিক লাইনের কথাবার্তা বলার জন্য। কিভাবে বেঁচে থেকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, এই শোষণবিহীন সমাজটাকে গড়ে তোলার জন্য গণদীপ্ত সাহিত্য সংঘ, বিশেষ করে সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো আমরা যাতা করে পিষ্ট হয়ে যাচ্ছে। আমরা না পাচ্ছি কাউকে বলতে, না পাচ্ছি সইতে। সমাজের সবচেয়ে বেশি অবহেলিত এবং নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলোর নাম হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো তারা তাদের অভাব, অভিযোগ, তাদের দুঃখের কথা কারো কাছে শেয়ার করতে পারে না। এই জন্য সমাজের এই শ্রেণীর মানুষগুলোকে, বিশেষ করে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর মানুষগুলোকে অ্যাকোমোডেট করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য, ঐক্যবদ্ধ করে সমাজ থেকে অনাচার, অনিয়ম, দুর্নীতি এগুলোকে দূরীভূত করার প্রয়াস গ্রহণ করার জন্য গণদীপ্ত সাহিত্য সংঘ আমাদের এটি চলমান। এবং আমি হুমায়ুন ভাইয়ের কথায় একটু যোগ করতে চাই, বর্তমান সমাজে বা বর্তমান দেশে বা পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সাবকন্টিনেন্ট যে দেশ, আমাদের উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশে, এখানে শিক্ষা ব্যবস্থাগুলো আমাদের শুধু পাশ করা এবং চাকরি করার লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে। আমি যেহেতু একজন শিক্ষক হিসেবে আমি সবসময় ছাত্রদেরকে একটা কথা বলি, যদি তুমি চাকরি করার উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করো তাহলে তুমি দুটো জিনিস পাবে, আর যদি তুমি জ্ঞান অর্জন করার উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করো তাহলে তুমি 3টি জিনিস পাবে। 3টি জিনিস বলতে পৃথিবীর সবকিছু পাবে। আমি 3টি জিনিস দিয়ে পৃথিবীর সবকিছু বলবো। 2টি জিনিস কি কি? যদি শুধুমাত্র চাকরি করার উদ্দেশ্য নিয়ে সে লেখাপড়া করে তাহলে সে পাশ করবে এবং সে চাকরিটা ডিজার্ভ করবে, চাকরিটা সে ওন করবে, শেষ, এখানেই শেষ। তার যে লেখাপড়া সেটা তার পরীক্ষার পরের দিন হল থেকে বের হওয়ার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি পরীক্ষা দিয়েছো বা কি লিখেছো, এরপরের দিন আর বলতে পারবে না। কিন্তু যিনি বিদ্যা অর্জন করার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য লেখাপড়া করেছেন, তিনি 3টি জিনিস পুরোপুরি, অর্থাৎ সব জিনিস তিনি পেয়ে যাবেন। 3টি জিনিস কি কি? একটা জিনিস হচ্ছে সর্বপ্রথম তিনি জ্ঞান অর্জন করবেন, জ্ঞানী হবেন। দ্বিতীয় কথা হচ্ছে যিনি জ্ঞানী হবেন তিনি কি ফেল করবেন? তিনি কখনো ফেল করবেন না, তিনি অবশ্যই ভালো একটা রেজাল্ট করবেন। আর যিনি ভালো একটা রেজাল্ট করবেন তিনি সর্বোচ্চ চাকরিটা ডিজার্ভ করবেন। আর সর্বোচ্চ চাকরিটা যদি ডিজার্ভ করেন, তিনি সুন্দরী নারী পাবেন, বাড়ি পাবেন, পৃথিবীর সবকিছু তার হাতের মুঠোয় হয়ে যাবে। তাহলে যদি জ্ঞান অর্জন করার উদ্দেশ্য নিয়ে আমরা লেখাপড়া করি তাহলে পৃথিবীর সবকিছু আমার হাতের মুঠোয় আসবে। আর যদি আমি চাকরির প্রত্যাশায় লেখাপড়া করি অথবা পাশ করার জন্য লেখাপড়া করি তাহলে আমার জন্য 5টা আর চাকরিটাই ধরা দিবে, আর পৃথিবীর বাকি জিনিসগুলো আমার কাছে ধরা দিবে না।
এই জন্য আমাদের হুমায়ুন ভাইয়ের